প্রথমেই সবাইকে আগাম শারদীয়া দুর্গাপূজার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে মিট আমরা করতে যাচ্ছি। আপনারা জানেন গত 3 অক্টোবর আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে 6 জনের এক প্রতিনিধি দল মহাকরণে দেখা করেছিলাম এবং আমাদের তো আমরা তুলে, কিন্তু দাবি শুনে তুলে হয়ে গেল। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জন্য যে 1 থেকে 2 মাসের মধ্যে স্থায়ী সমাধান করার জন্য যে কথা বলেছিলেন, ওনার কোনো প্রেস বিজ্ঞপ্তি বা সরকারি রিলিজের মাধ্যমে আমরা করতে পারছি না, যার কারণে প্রায় 68 জন শিক্ষক অলরেডি প্রয়াত হয়েছেন এবং আজকেও একজন শিক্ষক শফিকুল ইসলাম বয়স 52 বছর বরপাটের এসবি স্কুল থেকে উনিও প্রয়াত হয়েছেন আজকে সকালে। যার কারণে এই যে সময়টার মধ্যে আমরা আর অপেক্ষা করতে পারতেছি না, কারণ প্রত্যেক দিন কোনো না কোনো শিক্ষক শিক্ষিকা অকালে প্রাণ চলে যাচ্ছে। যার কারণে আমরা জাস্টিস ফর 323 টিচারের পক্ষ থেকে মাননীয় আমাদেরকে স্থায়ী সমাধানের জন্য, সেই জন্য ওনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি এবং এই জ্ঞাপনের মাধ্যমেই আমরা আবার আগামী 20 তারিখ খুমুলুঙের নোয়াই হলে রাজ্যভিত্তিক কনভেনশন করতে যাচ্ছি 323 টিচারের পক্ষ থেকে। এবং ওই কনভেনশনে আমরা আগামী দিনের আমাদের যে কর্মসূচি কি হবে ওই কনভেনশন থেকে আমরা ঠিক করব এবং আমাদের আগামী দিনের যে আন্দোলন কর্মসূচি সেটা হবে আমাদেরকে যতদিন না পর্যন্ত কোনো স্থায়ী সমাধান না করা হয় ততদিন পর্যন্ত কিন্তু আমাদের কর্মসূচি চলতে। রাজ্য সরকার যদি আমাদের জন্য স্থায়ী সঙ্গে সঙ্গে আমরা আমাদের যে আন্দোলন কর্মসূচি সেটাকে আমরা উইথড্র করব। আমাদের এই আন্দোলন কর্মসূচি সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখেই আমরা এই আন্দোলন কর্মসূচিটা শুরু করব এবং পরবর্তী সময় আমরা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জায়গা ঠিক করে আপনাদেরকে জানিয়ে দেব এবং রাজ্যবাসীকেও আমরা জানিয়ে দেব। আবার আমরা এও আবেদন করতে যাচ্ছি যে আন্দোলন কর্মসূচিতে শুধু 10,323 শিক্ষক শিক্ষিকা না, ওনাদের পরিবার এবং রাজ্যে শুভবুদ্ধি সম্পন্ন সকল অংশের মানুষের সাহায্য এবং সহযোগিতা আমরা এই রাজ্যই সন্তান এবং এই রাজ্যের উন্নয়নের জন্য প্রায় 10 বছর আমরা কাজ করেছিলাম এবং নিষ্ঠার সঙ্গে আমরা আমাদের দায়িত্ব পালন করেছিলাম। কিন্তু আমাদেরকে চাকরি থেকে টার্মিনেট করা হয়। এই টার্মিনেট করার ক্ষেত্রে আমাদের কোনো ভুল ছিল না। যদি কোনো ভুল থেকে থাকে সেটা সরকারের পলিসিটা আমরা তৈরি করিনি, সরকার পলিসিটা তৈরি করেছে। সরকারই কিন্তু আমাদের সমস্যার সমাধান করতে হবে। আমরা ঘোষণা আমাদেরকে একসাথে টার্মিনেট করছে, আমরা আমাদেরকে একসঙ্গেই স্থায়ী সরকারি চাকরি, আমরা কোনো আউটসোর্সিং সেটা চাই না এবং রাজ্য সরকারকে আমরা আহ্বান করব কোনো কারণেই আমাদেরকে যেন আউটসোর্সিংয়ের দিকে ঠেলে না দেওয়া হয়। একটা জিনিস জানা দরকার যে আমাদের সঙ্গেই সায়েন্স গ্র্যাজুয়েটেরও একটা কেস ছিল এবং সেটা রায় হয় 12 সনে, যেটার কেস নাম্বার হলো 537। সেটা গুয়াহাটি হাইকোর্ট আগরতলা বেঞ্চের আদর্শ কুমার গোয়েল দিয়েছিলেন এই পেপারটা। সায়েন্সের এখানে 4 জন ডাইরেক্টলি পক্ষভুক্ত, কিন্তু আমরা কোনো পক্ষভুক্ত ছিলাম না। তো তার সত্ত্বেও আমাদেরকে টার্মিনেট করা হয়। কিন্তু এই 4 জনকে কেন টার্মিনেট করা হয়নি সেটাও আমরা রাজ্য সরকারের কাছে ওই দিন তুলে ধরেছিলাম। তাদেরকে যেভাবে রাখা হয়েছে ঠিক সেইভাবে আমাদেরকেও যদি চেষ্টা করে রাখতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে রাজ্য সরকারের আজ পর্যন্ত আমরা কোনো কর্মসূচি বা কোনো কাজ আমরা লক্ষ্য করতে পারছি না। যার কারণে আমরা অনুরোধ করছি যে যদি ভারত সায়েন্সকে যেভাবে কেস থাকা সত্ত্বেও রাখতে পারে, আমাদেরকে কেন রাখতে পারবে না এখানে? এটা হচ্ছে আমাদের দাবি রাজ্য সরকারের কাছে। 58টা রিট পিটিশনের মধ্যে শুধুমাত্র 57টা রিট পিটিশনকে ইমপ্লিমেন্ট করা হয়, বাকি যে একটা রিট পিটিশনকে কেন রেস্কিউ করা হয় সেটার জবাব আজকেও আমরা পাইনি। এটা সমাজের কাছেও আমরা অনেক সময় প্রশ্নমুক্ত, অনেক করে আমাদেরকে আপনারা যে টার্মিনেট আপনার উপযুক্ত, কিন্তু সেটার বিচার কে করবে? সেটার বিচার করবে আমাদের ছাত্রছাত্রী, অভিভাবক এবং স্কুলের হেড অফ দ্য
আমাদেরকে যদি অযোগ্য হয় তারাই আমাদের বিচার করবে এবং তারাই ঠিক করবে, অন্য কোনো ব্যক্তি সেটা কিন্তু করতে পারে না। আপনারা যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন, কয়টা সংগঠন